নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এপ্রিল মাস 2025 সারাটা মাস আপনাদের কেমন যাবে। অর্থাৎ এই মাসের একদম মার্চের শেষেই কিন্তু শনি তার নিজের ঘর অর্থাৎ ত্রিকোণ রাশি ছেড়ে দীর্ঘ 30 বছর পর আবার মীন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ এই মীন রাশিতে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে। পঞ্চগ্রহ যোগ মানে শুক্র, বুধ, সূর্য, শনি আর চন্দ্র, এবং তার সাথে রাহু। চন্দ্র তো আপনার কুইক মুভি প্ল্যান, চন্দ্রটাকে না ধরেই বললাম। সাথে রাহু, অর্থাৎ শুক্র, বুধ, সূর্য, শনি, রাহু, এই পঞ্চগ্রহী যোগ কিন্তু এপ্রিল মাসে প্রত্যেকটা রাশির উপরে কিন্তু এফেক্ট করবে, এবং আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু তার এফেক্ট পড়বে। এবং এই মাসেই কিছু কিছু রাশি নতুন করে সাড়ে শুরু হবে, যেহেতু 29শে মাস শনি ট্রানজিট করেছে, এবং এর জন্য কিন্তু কিছু কিছু রাশির আবার সাড়ে চলেও যাচ্ছে। তার জন্য কিন্তু আপনাকে এবং প্রত্যেককে আমাদের অনেক বেশি সচেতন, অনেক বেশি কর্মঠ হতে হবে। এই শনির যে ট্রানজিট, এই নিয়ে কিন্তু অলরেডি আপনাদের কাছে প্রোগ্রাম প্রেজেন্ট করেছি আমার দিগদর্শন চ্যানেলে। অলরেডি আপনারা দেখছেনও। যারা আজকে নতুন দেখছেন আমার প্রোগ্রাম, তাদের উদ্দেশ্যে বলা যে প্রত্যেক মাসের রাশিফলের সাথে সাথে প্রত্যেক সপ্তাহের রাশিফল, দৈনন্দিন রাশিফল, এমনকি বার্ষিক রাশিফল দেওয়া রয়েছে 2025। এর সাথে সাথে উপাচার রয়েছে, চন্দ্রগ্রহণ রয়েছে, সূর্যগ্রহণ রয়েছে, সমস্ত পূজার দিনক্ষণ বিধি রয়েছে, সেই পূজাতে আপনি কি কি টোটকা, কি কি উপাচার, সমস্ত আলোচনা রয়েছে। তাহলে এগুলো একদম পুঙ্খানুপুঙ্খ বাস্তবিকভাবে জানতে গেলে আপনাকে কি করতে, আমার চ্যানেলে প্রবেশ করতে হবে। তার জন্য কি করতে হবে, আমার দিগদর্শন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর একটাই রিকোয়েস্ট, হাত জোর করে সবার কাছে শেয়ার করবেন। তাহলে আমার এই বাস্তবিক প্রোগ্রামটা সবার ঘরে ঘরে পৌঁছে যাবে। আর যদি মনে হয় প্রাথমিক সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ, তাও একটা কারণ আছে কেন যোগাযোগ। মার্কেটে এখন লক্ষ লক্ষ অ্যাস্ট্রোলজার রয়েছে, আপনার ডেট অফ বার্থ নেই, কি করবেন ভাবুন। তাহলে কি অ্যাস্ট্রোলজি দেখাতে পারবো না? কিন্তু খুব ইচ্ছা, কোনো অসুবিধা নেই। আপনার বয়স হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আপনি দেখা যাচ্ছে আপনি অন্য কোনো কাস্টের লোক, বা অন্য কোনো ধর্মের লোক, বা অন্য কোনো মানে আপনার বাংলা ঠিকমতো বলতে পারছেন না, কোনো অসুবিধা নেই। আপনি সব রকম সহযোগিতা আমার কাছ থেকে পাবেন। যার জন্য হয়তো আপনাদের সকলের ফোনটাই সবসময় ধরতে পারি না, এতটাই ব্যস্ততার কারণে, বা আমার যারা রয়েছে তারা ধরতে। তার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে আপনারা যদি ফোন না ধরি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন আপনারা যে আমার চেম্বারে আসতে চাইছেন না অনলাইনে প্রেডিকশন নিতে চাইছেন। চেম্বারে যদি আসতে সেটাও লিখে নেবেন কোন চেম্বার চাইছেন, তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়ে যাবেন। সেই সময় সঙ্গে সঙ্গে না হলে কিছুক্ষণ পরে হলেও পাবেন, বা 2-4 ঘন্টা পরে হলেও পাবেন। আর যদি অনলাইনে প্রেডিকশন নিতে চান, কি রেমুনারেশন সেটাও আপনি জানতে পারেন। যেটা বা থাকুক আর নাই থাকুক, আপনি হাতটা দেখে ফেসটা রিড করিয়ে সেটা ডিটেলে আপনি জেনে নিতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিদেশের লোকরা যারা নিয়মিত আমার সাথে কন্ট্যাক্ট করছেন, কারণ রাতের দিকেই আমি বিদেশের প্রোগ্রামগুলো, বিদেশের কনসালটেন্সিটা করি, কিন্তু বাংলাদেশের লোকেদের জন্য একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, তারা আমার সাথে এই আর্থিক জায়গাটা কমিউনিকেট করতে পারছেন না, যেহেতু আমাদের ভারতবর্ষে বাংলাদেশে আর্থিক জায়গা কমিউনিকেশনের জায়গাটা নেই। যদি আপনারা কখনো বাংলাদেশের লোকেরা ভারতবর্ষে আসেন, তাহলে আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারবেন। আর নয়তো এই মুহূর্তে এই জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, কিন্তু আদার্স যারা কান্ট্রির লোকেরা তারা কিন্তু প্রত্যেক আমার সাথে কন্ট্যাক্ট করছেন, এবং তারা পে করেই কনসালটেন্সি ফিস দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে, সারাটা মাস আপনার কেমন যাবে। বিশ্বরাশি নিয়ে বলবো, এই মাসটা বিশ্বরাশির জন্য কেমন যাবে। শনি ট্রানজিট করেছে আপনার একাদশ ঘরে, সেখানে পঞ্চবর্গী গ্রহ যুক্ত হয়েছে। তার জন্য কিন্তু আপনার রাশির ক্ষেত্রেও কি এফেক্ট হচ্ছে, চলুন তাহলে জেনে নিই। শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমে বলি, বা গ্রহ রাশির সিচুয়েশন একটু বলে নিই। মঙ্গল আপনার সেকেন্ড হাউসে থাকবে, অর্থাৎ মিথুন রাশি থাকবে 2 তারিখ পর্যন্ত। 3 তারিখে মঙ্গল চলে যাবে আপনার কর্কট রাশি, অর্থাৎ থার্ড হাউসে চলে যাবে। ফিফথ হাউসে কেতু, এবং পঞ্চবর্গী যোগ তৈরি হচ্ছে আপনার একাদশ হাউসে, অর্থাৎ এটাই জন্য আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো। এবং এটা হচ্ছে আপনার লাভ ঘর, একাদশ ঘর। এই একাদশেই কিন্তু আপনার শনির ট্রানজিট হয়েছে, এবং সেখানে শুক্র রয়েছে, সূর্য রয়েছে, বুধ রয়েছে, এবং রাহু রয়েছে, তার সাথে শনি রয়েছে। এই পঞ্চবর্গী যোগ তৈরি হচ্ছে, এবং সূর্য কিন্তু চলে যাবে 14 তারিখে আপনার মেষ রাশিতে, অর্থাৎ আপনার দ্বাদশ হাউসে চলে আসবে।
চলুন তো সারাটা মাস আপনার কেমন যায়। প্রথমেই বলি শরীর স্বাস্থ্য নিয়ে। যেহেতু আপনার রাশিতেই বা লগ্নেতেই বৃহস্পতিদেব বসে আছে, আপনার কিন্তু নতুন কিছু শেখার প্রতি, নতুন কিছু জানার প্রতি আপনার একটা কৌতূহল বাড়বে। আপনি অনেক কিছু শিখতে চাইবেন, গুরুজনের সাথে সম্পর্ক ভালো হবে, আপনার সিনিয়র ব্যক্তির সাথে আপনার মিট হবে, তাই সে আপনাকে যত সাপোর্ট দেবে এবং মনের ইচ্ছা পূরণ হবে। কিন্তু আপনাকে বলবো এই মাসে আপনাকে পেটের প্রবলেম, লিভারের প্রবলেম, এগুলো কিন্তু অসুবিধা হবে। মাঝে মাথার যন্ত্রণা, সাইনাসের প্রবলেম, ফুড পয়জন, খাবার থেকে কোনো ইনফেকশন, যেখানে সেখানে হাবিজাবি খেয়ে ফেলবেন না, এগুলো কিন্তু আপনাকে একটু মেনটেন করে চলতে হবে। যেখানে কেউ হয়তো আপনাকে কিছু বলে দিল, সমাজে খেয়ে নিয়ে দেখালো পেটের প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে একটু কন্ট্রোল করে চলতে হবে। নাহলে আর দেখবেন প্রেশারটা যেন নিজের কন্ট্রোল। আর রিকোয়েস্ট করছি বিশ্বাসী লোকেদের, আপনি রাগটা কন্ট্রোল করবেন, জেদ কন্ট্রোল করেন। আপনার ভীষণ রাগ জেদ কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু আপনার নিজের শরীরে খারাপ হয়েছে, আপনি নিজেই দোষী। আপনার মধ্যে একটা অহংকার, ঔদ্ধত্য, এই জিনিসটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। সরি টু সে, বিশ্বাসী লোকেদের এইভাবে বলছি, খারাপভাবে নেবেন না। কেন আপনার যখন রেগে যান তখন মুখের ভাষা আপনার ঠিক থাকে, তখন সুসম্পর্ক লোকের সাথে খারাপ হয়ে যায়। চলে আসি আর্থিক জায়গাটা। আপনার বুধ যেহেতু লাভ ভাবে বসে থাকবে, অর্থাৎ একাদশ ভাবে থাকবে, আপনার কিন্তু একাধিক লাভ হবে এবং খরচও কিন্তু হবে। বাম হাত থেকে লাভ হবে, সরকারি আটকে থাকা কাজ কমপ্লিট হবে, পুরনো পরিচিত ফ্রেন্ডের থেকে, পুরনো পরিচিত ক্লায়েন্টের থেকে আপনি লাভ পাবেন, নতুন কোনো ডিল, নতুন কোনো যোগাযোগ হবে, ধনলাভ হবে, এক্সট্রা ইনকাম হবে এবং একাধিক কাজ, আপনার যোগাযোগ, একাধিক কাজের সুযোগ আপনার আসবে। আপনি পুনঃ যদি কোনো ইনভেস্ট করে রয়েছেন সেই এফডি, সেগুলো থেকে আপনি লাভ হবে। কিন্তু খরচ কি হবে? আপনার গাড়ির পেছনে খরচ, ইলেকট্রিক্যাল আইটেম, বিদ্যুতের বিল দিতে আপনার খরচ হবে, এগুলো কিন্তু আপনাকে একটু খরচটা কোনো, অর্থাৎ লাভ হবে অনেক জায়গা থেকে, খরচটা কিন্তু হবে। ফ্যামিলি লাইফটা বলি, 13 তারিখ পর্যন্ত ফ্যামিলি মেম্বার বা বসের সাথে কিন্তু আপনার একটু বনিবনা, বস যেহেতু বলছি, ফ্যামিলি লাইফে বস এখানে আসে না যেহেতু, সেটা আমি চাকরি লাইফে বলবো। 13 তারিখ পর্যন্ত আপনার ফ্যামিলি মেম্বার বলুন, এদেরকে নিয়ে আপনার অনেক দৌড়ঝাঁপ করতে হবে, এদের সাথে বনিবনার অভাব হবে, বা ফ্যামিলির কোনো কাজে, আপনাকে সরকারি কোনো কাজে, ব্যাংকের কোনো কাজে অনেকবার আপনার দৌড়ঝাঁপ করতে হবে, ব্যাংক অনেকবার যেতে একটা সহজে হবে না। 14 তারিখের পর থেকে সূর্য যখন মেষ রাশিতে চলে যাবে, তখন সরকারি আটকে থাকা কাজগুলো কমপ্লিট হবে, বাবা মার সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে। আপনি যদি বিবাহিত না, সন্তান যদি থেকে থাকে, 7 তারিখ পর্যন্ত আপনার কিন্তু পেটের প্রবলেম বা সন্তানের পিএনটির প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে, বা সন্তানের খিটখিটে মেজাজ, আপনাকে কিন্তু অনেকটা সাফার করতে হবে। 8 তারিখের পরে বুধ যখন মার্গী হয়ে যাবে, তখন কিন্তু আপনার সন্তানের কেরিয়ারটা যথেষ্ট ভালো হবে, ফ্রেন্ডের সাথে আপনার সন্তান ঘুরতে যাবে, আপনার সাথে সুসম্পর্ক তৈরি, আপনি তার কথায় যথেষ্ট সাপোর্ট দেবেন এবং সন্তান কিন্তু স্থান পরিবর্তন হবে বা তার টিচারটা পরিবর্তন হবে। যদি আপনি বিষয়শীল স্টুডেন্ট হয়ে থাকেন, 7 তারিখ পর্যন্ত আপনি অনেক বেশি সতর্ক থাকতে, 7 তারিখ পর্যন্ত আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে চলতে হবে। টিচারের সাথে, বাবা মার সাথে, স্কুলে বা কলেজে আপনার কোনো বাদ বিবাদ বা বসের সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, ফ্রেন্ডের সাথে কোনো বাদ বিবাদ হতে, সব কাজে আপনার বাধা আসবে। কিন্তু 8 তারিখের পর থেকে বুধ যখন মার্গী হবে, আপনার মনের ইচ্ছা পূরণ হবে, কাজে সফলতা আসবে, গুড নিউজ পাবেন এবং কেরিয়ারে যথেষ্ট সাপোর্ট পাবেন এবং আপনি গভর্নমেন্ট কোনো কাজ যদি আটকে থাকে, সেখানে আপনি সাকসেস, সেটা 14 তারিখের পর থেকে কিন্তু আরো বেটার হবে। 14 তারিখের পর থেকে আরো আপনার বেটার, 7 তারিখের পর থেকে বেটার হবে, কিন্তু 14 তারিখের পরে আরো বেটার হবে। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন, 13 তারিখ পর্যন্ত আপনার কিন্তু কাজে যাতে ডিস্টার্ব হবে, কোনো কাজ সহজে আপনার হতে চাইবে না, ডিল হতে হতে বাধা আসবে, 13 তারিখ পর্যন্ত আপনার চাপ থাকবে। 14 তারিখের পর থেকে আপনার সূর্য যখন আপনার মেষ রাশিতে চলে আসবে, শুক্র যখন মার্গী হবে, বি কেয়ারফুল, শুক্র যখন আপনার মার্গী হবে, তখন কিন্তু আপনার না হওয়া কাজ উদ্ধার হবে। বিশ্বাসী লোকেরা, আপনার অফিসের কোনো কাজ আপনার সাকসেস হবে, সেখানে আপনি অফিসের বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে, অফিসে গুড নিউজ পাবেন এবং আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে, আপনার যে প্রজেক্ট দেয় সেই কাজ আপনি কমপ্লিট করতে পারবেন। বিশ্বাসী লোকেদের ব্যবসা জায়গাটা বলি, সূর্য শনি জুতি থাকার কারণে 13 তারিখ পর্যন্ত ব্যবসার জায়গাটা কিন্তু আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ছোটখাটো কাজ হবে, কিন্তু বড় কোনো ডিলে আপনি হাত দিতে যাবেন, তাহলে হওয়া কাজটা কিন্তু কেটে যেতে পারে, কোথাও কাজটা আটকে দেওয়া, অর্ডার আটকে যেতে পারে, অর্ডার ক্যান্সেল হতে পারে। কিন্তু 14 তারিখের পর থেকে কিন্তু জায়গাটা আস্তে আস্তে আপনার ডেভেলপ হবে এবং আটকে থাকা অর্থ পাবেন, ক্লায়েন্ট ফিরে আসবে। দাম্পত্য জীবনটা বলি, যেহেতু আপনার 2 তারিখ পর্যন্ত মঙ্গল মিথুন রাশিতে থাকবে, 3 তারিখে এই মঙ্গল চলে যাবে আপনার কর্কট রাশিতে, আপনার কিন্তু পার্টনারের কিন্তু একাধিক ব্যাপারে খরচ হয়, অর্থাৎ পার্টনারের মনটা কিন্তু বড্ড অস্থির হয়ে থাকবে। কিরকম? গাড়ির পিছনে বলুন, ইলেকট্রিক্যাল আইটেমের পিছনে বলুন, অর্থাৎ মাসের প্রথম দিকটা, অর্থাৎ 10 তারিখ পর্যন্ত খরচটা বেড়ে যাবে পার্টনারে।
সেল ভালো হবে ঠিকই, কিন্তু রিলেশনও ভালো হবে, কিন্তু খরচটা হবে, কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন তার জন্য খরচ হবে, এবং কেরিয়ারে যথেষ্ট গুড নিউজ পাবেন। পার্টনার, আপনার পার্টনার তার শ্বশুর শাশুড়ির সাথে, তার মানে আপনার বাবা মার সাথে একটু মানসিক ডিস্টেন্স তৈরি, বা তার শরীর নিয়ে ডিস্টার্ব, অর্থাৎ আপনার বাবা মার শরীর নিয়ে ডিস্টার্ব হবে, কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়বে, টেনশন বাড়বে পার্টনারের রিলেশনটা ভালো হবে, কিন্তু তাদের সাথে একটু আপনার হয়তো দেখা গেল আপনার বাবা মার সাথে বা তার বাবা মার সাথে কোনো বাক বিতণ্ডা জড়িয়ে পড়ছে। বাড়িতে কিন্তু পূজা পাঠ হবে, এবং পার্টনার যত পূজা পাঠে ইন্টারেস্ট হবে, যত ধর্মের প্রতি ইন্টারেস্টেড হবে। এটা কিন্তু আপনাকে যে আমি ওভারঅল প্রেজেন্ট করলাম, সমস্ত গোরাশির 9টা গোয়ের ট্রানজিট বেস করে এটা আপনাকে প্রেজেন্ট করলাম আপনাদের। অবশ্যই বিশ্বরাশি লোকেদের এটা কিন্তু অবশ্যই 90-95% মিলতে বাধ্য। যদি দেখছেন কখনো কোনো এদিক ওদিক অমত হচ্ছে, অবশ্যই নেগলিজেন্সি না করে কারোর সাথে কনসাল্ট করুন। আর যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আমার যে ডেস্কে যে নাম্বারটা রয়েছে 8910733325, 9433960106, অনলাইনে বলুন, চেম্বারে এসে বলুন, আপনি সব রকম ভাবে আপনি আমার থেকে সহায়তা পাবেন। বয়স হয়ে যাক, আপনার ডেট অফ বার্থ থাকুক না থাকুক, কোনো অসুবিধা নেই, আপনি যোগাযোগ। তার জন্য কি করবে, আমাকে ফোন না করে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে অনেক বেশি বেটার হবে। ফোন যদি করেন করতে পারেন, কিন্তু অনেক সময় আমি বা আমার যারা সহকারী তারা সবসময় ফোনটা ধরতে পারে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা পাই। নমস্কার, ভালো থাকবেন।